এখানে? হ্যাঁ, আমি জানি তো তুমি এদিক দিয়ে ফিরবে। দাও, আমায় দাও। ঠিক আছে, আমি পারবো। পারবে তো নিশ্চয়ই, এতটা রাস্তা যখন পেরেছো তখন এটুকুও পারবে। তবে আমারও তো একটু ইচ্ছা করে তোমার হাতে হাতে কাজ করতে। দাও দাও, এসো। আমি আজই যাবো ও বাড়িতে। সবাইকে বড় বউয়ের আসল রূপটা দেখাতে হবে না, আমাকে মিথ্যেবাদী প্রমাণ করা। আমার 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 ঘরে আগুন লাগানো, আমি মজা দেখাবো। কিন্তু ঘরে তো আগুনটা তুই লাগিয়েছিলি। বদ্দির কপালে আগুন লাগাবো আমি। না, একদম না। এখন তুই কিচ্ছু করবি না। কিন্তু মা, এত বড় একটা ব্যাপার জেনে আমি চুপ করে থাকবো নাকি? হ্যাঁ, চুপ করে থাকবি। আচ্ছা, তুই কি মনে করেছিস তুই সবাইকে গিয়ে বলবি আর সবাই তোর কথা বিশ্বাস করে নেবে, তাই তো? তোর যা তো এক কথায় অস্বীকার করবি। কি করবি তখন? আবার থাপ্পড় খেয়ে চলে আসবি? মা, বারবার ওই থাপ্পড়ের কথা কেন মনে করো তুমি আমাকে? কথা না শুনলে আমাকে আর মনে করাতে হবে না, তোমার শাশুড়ি মনে করিয়ে দেবে। তাহলে আমি আমি এরকম চুপচাপ বসে থাকবো? আমি কি তোকে তাই বলেছি নাকি? এখন শুধু সুযোগের অপেক্ষা করতে হবে। ঠিক সময় ঠিক জায়গায় ঝোপ বুঝে কোপটা দিতে হবে। আরে শ্যামল, হ্যাঁ রে, কাকুলির সঙ্গে তোর কথা হয়েছে? তার মানে বড় বৌদি আমাদের দেখেছে আর এখানে এসে সবাইকে ঠিক লাগিয়ে দিয়েছে। বড়দা, মানে আমি ভাই সব মানে টানে রাখ। দেখ, কাকুলি তো একটা বড় অন্যায় করেছে, কিন্তু ও তো আমাদের বাড়ির একজন, তাই না? ওকে কি এইভাবে অবহেলা করলে চলে? আর আর আমি তোর অবস্থাও বুঝি। আচ্ছা আচ্ছা, তুই একটা কাজ কর, তুই ওকে একটা ফোন কর, ওর সাথে কথা বল। ওরও নিশ্চয়ই মনটা খুব খারাপ, আর সাহস করে বাড়িতে হয়তো ফোনও করতে পারছে না। শোন না, ওকে তুই বুঝিয়ে বলিস যে আমি মায়ের সাথে কথা বলবো। মার মাথাটা একটু ঠান্ডা হলে আমি মাকে বুঝিয়ে ওকে ফিরিয়ে আনার ব্যবস্থা করব, বুঝলি? বড়বৌমা, তুমি কি ভেবেছিলে তুমি কথা নুকিয়ে রাখবে আর কেউ সেটা টের পাবে না? কি হলো কি বড়বৌমা, আমাকে বলনি কেন? আমি লুকোতে চাইনি, আমি সবকিছু আপনাকে বলে দিতে চেয়েছিলাম, কিন্তু বলতে চাওয়া আর বলে ফেলার মধ্যে একটা তফাৎ আছে বড়বৌমা। কেন বলনি কেন আমায়? ভয় পেয়েছিলাম। কেন ভয় কিসের? তুমি তো কোনো অন্যায় করোনি, চুরিও করোনি, আর মিছে কথাও বলনি, তো ভয় কিসের বড়বৌমা? মা, তার মানে আপনি রাগ করেননি? রাগ করতে যাব কোন দুঃখে? কারণ আমার তো ছবিটা দেখে একজন হাসি পেয়েছিল। তুমি আমার নিশীতের মতো,
আমার নিশ্চিতেরও শখ ছিল মা, পাড়ায় থিয়েটার করবে আর আমার সেজে সেজে ছবি তুলে রাখবে। তোমারও সেরকম শখ বুঝি? তো কোন থিয়েটারের ছবি এটা? দেখেছো? আমাকে দেখো, তুমিও বলবে আর আমিও যেন বুঝবো। আচ্ছা, যা হয়েছে হয়েছে, এই সমস্ত শখ সব বিয়ের আগে হয়ে গেছে। এখন তোমার বিয়ে হয়ে গেছে, আমার শখটা কিন্তু এখন যেন আর না হয়। এখন তুমি বউ মানুষ। সুন্দরীতে ছবি দেখে বলে বর্মা এ হচ্ছে স্কুলের বড় ক্লাসের ছবি, তার মানে বড় বৌদি নিশ্চয়ই খুব নেকা পড়া জানা। কুকি আর সাথে বলি। আচ্ছা তুমি বলো, যদি সত্যি তেমন কিছু হতো তুমি বলতে না আমায়? আমি এই কদিনে একটা কথা বুঝে গেছি, রাত যত দোষী থাকুক না কেন, নিচের কথা কইবার দোষ তোমার নেই। মা, আপনার সাথে না আমার খুব জরুরি একটা কথা আছে। আসলে আমি দেখেছো বড় বৌমা, কথায় কথায় সন্ধে গড়িয়ে যাচ্ছে। মা, তোমার কথা টথা পরে হবে, তুমি বাইরের কাপড়টা ছেড়ে সন্ধে দিয়ে এসো গে, যাও। হ্যাঁ মা, আগে সন্ধেটা দাও। মা, কদিন ধরে আপনাকে একটা কথা বলতে চাইছি। কথাটা খুব দরকারি, মানে আপনার জানা খুব দরকার। তাই তো লক্ষ্য করছি তুমি কদিন ধরে এই বলবে বলবে করছো। কি কথা বলবো মা? আমি জানি কথাটা শুনে হয়তো আপনি মা, আমি একটা অন্যায় করেছি আপনার কাছে। এটা কি শ্রীমতী ভবানী ঘোষের বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাকে কি দরকার? উনি কি বাড়িতে আছেন? থাকলে ওনাকে ডাকুন। আমায় বলুন না, আমি ওর স্বামী।